থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ট্যাক্স ফর্ম। অর্থাৎ আমার ট্যাক্স ফর্মটা সাবমিট করা হয়েছে, তারা আমাকে ধন্যবাদ জানাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ট্যাক্স ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে। মাত্র 1 মিনিটের সময় লাগে না, সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ট্যাক্স ফর্মটা অ্যাপ্রুভ আল্লাহর রহমতে। সঠিক তথ্য দিয়ে সাবমিট করলে অবশ্যই আপনাদের ট্যাক্স ফর্মটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর আইটি। আজকের ক্লাসে আমরা শাটা স্টকে ট্যাক্স ফর্ম সাবমিট নিয়ে আলোচনা করব, বা কিভাবে আপনার শাটা স্টক অ্যাকাউন্টটাতে, শাটা স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপনি কিভাবে একটা ট্যাক্স ফর্ম সাবমিট করতে পারেন, বা W8BN ফর্ম যেটা আছে সেটাকে সাবমিট করতে পারেন। সেই ফুল প্রসেসটাকে কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করবো। তাদের অ্যাকাউন্টে এই ধরনের ওয়ার্নিংগুলো আসছে, আপলোডিং রিস্ট্রিক্টেড, অর্থাৎ আপনার ট্যাক্স ফর্ম সাবমিট না করায় আপনার আপলোডটা তারা রিস্ট্রিক্ট করে রাখছে। তো তারা কিন্তু এই ভিডিওটাকে দেখে ট্যাক্স ফর্মটাকে সাবমিট করে আপনারাও কিন্তু আপনাদের প্রবলেমটাকে সলভ করে নিতে পারবেন। তো চলুন আমরা ক্লাসটাকে শুরু করি। আপনি চলে আসবেন কোথায়, এই যে বাম পাশে আপনার অ্যাকাউন্টের যে প্যানেলটা আছে এখানে আসার পরে এখানে রয়েছে আর্নিং। এই আর্নিং এর উপর আপনি একটা ক্লিক করবেন। আর তার আগে আপনার সাথে একটা বিষয় একটু শেয়ার করে নিচ্ছি, আপনাদের জন্য কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই মাত্র 1 মাস মধ্যে একটা অনলাইন কোর্স রয়েছে। আপনারা যারা চাচ্ছেন যে এই সকল স্টক মার্কেটগুলোর হিডেন টিপস শিখে বা মার্কেটিং যে স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলোকে শিখে আপনারা সঠিকভাবে এই সকল স্টক মার্কেটগুলোতে কাজ করবেন, তাদের জন্য কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই একটা অনলাইন কোর্স রয়েছে। আপনারা কিন্তু সেই কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন। যারা কোর্স করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কোর্সে কিন্তু আপনারা A to Z মার্কেটের ফুল গাইডলাইন, এআই গাইড, তারপর হচ্ছে মার্কেট যে সকল হিডেন নিশ বলেন, সিক্রেট নিশ বলেন, প্রম্পট বলেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন, টি শার্ট ডিজাইন বলেন, এআই থেকে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা শিখতে পারবেন। আর ওই কোর্সটা করতে কিন্তু হামরি কোনো ইংলিশে জানতে হবে না, বা হাই কনফিগারেশন ল্যাপটপ বা পিসি লাগবে না। এবং ওই কোর্সটা কিন্তু সকলেই করতে পারবেন, স্টুডেন্ট, হাউস ওয়াইফ, চাকরিজীবী, ছোটখাটো ব্যবসায়ী সকলে কিন্তু আমাদের কোর্সটা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কমপ্লিট করে এই ধরনের 8 থেকে 10টা মার্কেটে কাজ করার সুযোগ বের করে নিয়ে আসতে পারেন। তো যারা আগ্রহী তারা দেরি না করে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তা চলুন আমরা আমাদের আজকের ক্লাসটাকে শুরু করি। আমি চলে আসলাম আর্নিং সেকশনে, এখান থেকে আসবো ট্যাক্স সেন্টারে। এখান থেকে আপনাকে দুইটা অপশন সিলেকশন করতে হবে। যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনি কি ইউএস পার্সন কিনা। না, আমরা কিন্তু ইউএস পার্সন না, সেজন্য আমরা এখানে সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে দেবো কি নো। তারপরে যে অপশনটা আছে সেকেন্ড অপশনটা, আপনি কি এখানে কোনো বিজনেস পারপাস কোনো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন নাকি নিজের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। আমরা কিন্তু কোনো ধরনের কোনো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। তো আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে দেবো কি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমার নিজস্ব একটা পার্সোনাল অ্যাকাউন্ট। দেন কাজটা কিন্তু আমার কমপ্লিট। এরপর আমরা কি করবো, এখানে সাবমিট এই জায়গাটা একটা ক্লিক করে দেবো। ব্যাস, এখন আমাকে বাকি যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে। এখান থেকে অনেক বিষয় থাকবে যেগুলো আমাদের অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে। অর্থাৎ যখন আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করছি তখন যে সকল ডকুমেন্টসগুলোকে আমরা দিয়েছিলাম সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু অনেকগুলো অপশন এখানে ক্রিয়েট হয়ে থাকবে। অর্থাৎ অনেকগুলো অপশন এখানে ফিল আপ করা থাকবে। যেগুলো ফিল আপ করা আছে ওগুলো তো ওরকম থাকবে, যেগুলো ফিল আপ করা নেই সেইগুলোকে আমরা ফিল আপ করে সাবমিট করে দেবো। ঠিক আছে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে এই ধরনের যেখানে রেড মার্ক আছে সেই ঘরগুলো আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে। যেমনটা আমার এখানে নামের ঘরে কিন্তু নামটা চলে আসছে, এটা এভাবে করে থাকবে। তারপরে এখান দেখেন কান্ট্রি অ্যান্ড সিটিজেনশিপ, এই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। এখান থেকে যেটাকে দেখাবো সেটা হচ্ছে আমার কান্ট্রি কোনটা, বাংলাদেশ। আমি এখান থেকে বাংলাদেশটাকে খুঁজে বের করে দেখিয়ে দেবো। বাংলাদেশ, ওকে গেল বাংলাদেশ। পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটাকে আপনি এখানে দেবেন। এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা লেখা থাকবে সেই অ্যাড্রেসটাকে আপনি সেম ভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে। আর যার বাংলাদেশে এখানে বাংলা কিন্তু লিখতে পারবেন না, আপনাকে এই জায়গাটা ইংলিশটাকে লিখতে হবে। ঠিক আছে। এট ফার্স্ট সর্বপ্রথম কি আপনি কি দিবেন, আপনার যেটা গ্রাম সর্বপ্রথম আপনি সেই গ্রামের নাম দিবেন। তারপরে আপনার যেটা থানা আপনি সেই থানার নাম দিলেন। তারপরে হচ্ছে আপনার যেটা জেলা শহর আপনি সেই জেলা শহরের নাম দিলেন। এবং সর্বশেষে গিয়ে আপনি যেটাকে দিবেন সেটা হলো কি আপনার যে একটা পোস্ট কোড থাকবে সেই পোস্ট কোডটাকে আপনি এখানে ইউজ করবেন। আর যারা পাসপোর্ট দিয়ে ট্যাক্স ফর্মটাকে সাবমিট করবেন তারা কিন্তু পাসপোর্টের যেই সিস্টেমে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক সেম ওই সিস্টেমে আপনার এখানে অ্যাড্রেসটাকে বসিয়ে দেবেন। ব্যাস, আর কিছু করতে হবে না, খুব সহজ কাজ এটা গেল এটা। তারপর কাজটাকে এখানে দেখেন পিও বক্স, এই পিও বক্সে এই জায়গায় আমাকে নো করতে হবে, কারণ আমাদের এই বাংলাদেশে পিও বক্স সিস্টেমটা নেই। ক্লিক করবো না, আমরা নোতে ক্লিক করবো, আমাদের কোনো পিও বক্স নেই। ঠিক আছে। এরপর দেখেন আমার মেলিং অ্যাড্রেস, এটা কিন্তু এখানে ফিল আপ হয়ে অটোমেটিক ফিল আপ হয়ে আছে। অ্যাড্রেস লাইন 2 তে আমাকে কোনো কিছু দিতে হবে না। সিটি, আপনার সিটিটাকে আপনি এখানে ইউজ করবেন। তারপর হচ্ছে পোস্ট কোড, আপনার যে পোস্ট কোডটা থাকবে সেটাকে আপনি এখানে বসে দেবেন। এইগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে, কারণ কি আমরা এগুলোকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমরা এগুলোকে সাবমিট করছিলাম। ঠিক আছে। এরপর আমাকে কি করতে হবে, কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক সিলেকশন হয়ে আছে, এখানে আমাকে কোনো কিছু করতে হবে না। তারপর দেখেন আমার টিন বা এসএস, এরপর হচ্ছে আমার 5 নম্বর অপশন টিন অথবা এসএসএন, আমার এইগুলা এই সকল জায়গায় আমাকে ক্লিক করতে হবে না, কারণ আমি এগুলা দিব না। আমি টিন দিয়ে কাজ করতেছি না, আমি টিন সারা কাজ করবো। কোয়ারেন্টিন এগুলো আমার লাগবে না, কিছু লাগবে না। আমি এই সকল জায়গায় কোনো কিছু দিব না, আমি শুধু সরাসরি এখানে দেবো কি আমার ডেট অফ বার্থ, অর্থাৎ আমার আইডি কার্ড। আমি এই যার নামে এই ট্যাক্স ফর্মটাকে সাবমিট করতেছি সেই আইডি কার্ডের যে ডেট অফ বার্থ যেটা আছে ওইটাকে আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে যার নামে ট্যাক্স ফর্মটাকে সাবমিট করছি তার ডেট অফ বার্থটাকে এখানে দিলাম। দেখেন এইখানে কিন্তু ফর্মটা দেওয়া আছে, ঠিক এই সেম ফর্মেটই আপনাকে এখানে এটা হতে হবে। দেন কি করবো, আসবো নিচে, এই জায়গায় দেখেন লেখা আছে কি পার্ট 2, আমাদের পার্ট 1 এর কাজ কিন্তু কমপ্লিট। পার্ট 2 তে আসার পরে এই যে 9 নম্বর সেকশনে আমরা এখানে এই যে অ্যারো আছে এই জায়গায় ক্লিক করবো, সিলেক্ট এ কান্ট্রি। আমাদের কান্ট্রি কোনটা, আমাদের কান্ট্রি কিন্তু বাংলাদেশ। ঠিক আছে।
আমরা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেকশন করবো। আর আপনি যদি আমাদের এই ভিডিওটাকে অন্য কোনো কান্ট্রি থেকে দেখে থাকেন, আপনার যে কান্ট্রি সেটাকে আপনি সিলেকশন করবেন, ঠিক আছে। কান্ট্রিজ উইথ হোল্ডিং রেট যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন কান্ট্রিতে কত % হোল্ডিং রেট আছে। আমাদের বাংলাদেশ থেকে তারা কাটবে কত, 10%। এটা অলরেডি সিলেকশন হয়ে গেছে। এরপর আমার আর কোনো কাজ নেই, পার্ট 2 কাজ কমপ্লিট, পার্ট 3 তে চলে আসবো। এই জায়গায় সে আমাকে এখানে করতে হবে কি, এখানে আমাকে এই বক্সে একটা ক্লিক করতে হবে। আমি এই বক্সটাতে একটা ক্লিক করলাম। এখন আমাকে করতে হবে কি, এখন এখানে দেখেন রিভিউ অ্যান্ড সাইন, এই জায়গায় আমাকে একটা ক্লিক করতে হবে। অর্থাৎ আমি এখানে রিভিউতে ক্লিক করার পরে আমার যে সিগনেচার যেটা আছে সেটাকে আমাকে এখানে দিতে হবে। রিভিউ অ্যান্ড সাইনের উপরে ক্লিক করলাম, দেখেন আমাদের সামনে নতুন আরেকটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আসার পরে আপনি এই জায়গা থেকে সবকিছু একবার একটু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে যদি আপনার মনে চায় যে আপনি এটাকে ডাউনলোড করবেন, আপনি এখানে এই যে ডাউনলোড ইট হিয়ারে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো এরপর আপনার এখানে আর কোনো প্রকার কোনো কাজ নেই, শুধুমাত্র এই জায়গাটা আপনাকে আপনার যেটা নাম আছে আইডি কার্ড যে নামটা, সেই ফুল নামটা আপনাকে এখানে লিখতে হবে। আইডি কার্ডে যেরকমটা লেখা আছে ঠিক সেম ওরকমটা করে আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। আমি এই নামটাকে এখানে লিখে দিতেছি। তা আমি যেই আইডি কার্ডের তথ্য দিয়ে এই W8BEN ফর্মটাকে সাবমিট করছি, তার নামটা এখানে আমি দেওয়ার পরে এই জায়গা থেকে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। ব্যাস, আমার ট্যাক্স ফর্মটা কিন্তু এখানে সাবমিট হয়ে গিয়েছে। এবং যদি সকল তথ্য ঠিক থাকে খুব দ্রুতই আমাদের এই ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যেমনটা আমরা যদি এখন এখান থেকে একটু রিলোডে ক্লিক করে দেই, এখান থেকে উপরে যে আমাদের একটা রেড মার্ক ছিল ওটা কিন্তু এখান থেকে উঠে গিয়েছে, ওটা কিন্তু এখানে আর নাই। ফাইলটা কিন্তু সঠিকভাবে অ্যাপ্রুভ হয়ে গেছে, সকল ডকুমেন্টসগুলো ঠিক আছে। এখানে লেখা আছে কিন্তু ফ্রম W8BEN অ্যাপ্রুভড অন 6/23/2026, অর্থাৎ আজকে যে ডেটটা আছে এই যে 6/23/2026 কিন্তু আমার এই ফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক এই সেম পদ্ধতিটাকে অবলম্বন করে আপনারা W8BEN ফর্মটা সাবমিট করতে পারেন বা ট্যাক্স ফর্মটা সাবমিট করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটাতে লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে সঠিক গাইডলাইন নিয়ে এই ধরনের যে সকল স্টক মার্কেটগুলো আছে, যেমন অ্যাডোবি স্টক, শাটা স্টক, ফ্রিপি, বিটিজি, এই সকল মার্কেটে আপনার কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী আছেন, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো আমরা ক্লাসটাকে শেষ করতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।